লন্ডন বৈঠক বিষয়ে প্রফেসর ইউনূসের কাছে আনুষ্ঠানিক জবাব চাইবে জামাত ইসলামী চরমোনাই। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। জিজ্ঞেস করবে, স্যার আপনি কেন এই বৈঠক করলেন, আপনি কোন যুক্তিতে কোন থিওরিতে যৌথ বিবৃতি দিলেন। যদিও সরাসরি জিজ্ঞেস করা ছাড়া পলিটিক্যাল স্টেটমেন্টেই সম্ভবত ইউনূস কিছুটা পিছু হটেছেন, কারণ নির্বাচন কমিশনের কাছে একটা কপি পাঠানো হয়েছে যৌথ বিবৃতি, যাতে ওইটার উপর ভিত্তি করে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। এটা সম্ভবত বিএনপি দিয়ে এসেছে, কিন্তু সেই যৌথ বিবৃতিতে সাইন নেই। এখন এটা নির্বাচন কমিশন বলছে এটা তো তাহলে সরকারি না, কোনো পক্ষের সিগনেচার নাই। আর এখানে ব্যক্তির সিগনেচার থাকবে না, সব রাজনৈতিক দলের পক্ষ থেকে তারেক রহমানের সিগনেচার থাকলে সেটা হতে পারে, আর সরকারের পক্ষ থেকে যে কোনো একজনের, সেটা ইউনূসের বা অন্য কারো হতে পারে। কিন্তু আনসাইন্ড একটা যৌথ বিবৃতি, এটার উপর ভিত্তি করে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এটার অর্থ হচ্ছে সরকার কিছুটা পিছু হটেছে। খলিলুর রহমান যেভাবে বলেছে যে এই যৌথ বিবৃতির উপর ভিত্তি করে শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, তো এই কথার উপর যদি সরকার ইস্তেকামাত থাকতো, তাহলে সাইন্ড বা সরকারি একটা পেপার ফর্মাল ওয়েতে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিত, তারা সেটার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ ঘোষণা করতো, কিন্তু সেটা করেনি। এটা একটু পিছু হটা। এটা বিএনপি কিছুদিন অপেক্ষা করে যখন দেখবে, আপনাদের নিঃসন্দেহে মনে আছে আমি বলেছিলাম প্রথম আলোচনায় ইউনূস তারেক বৈঠক শেষ হওয়ার পর, যে 1 সপ্তাহ 10 দিন পরে বিএনপি আবার ইউনূসকে গালাগালি শুরু করবে। এরকম যখন আপনারা দেখবেন যে না, ইসি ভোটের তারিখ ঘোষণা করছে না, কোনো সাইন্ড জয়েন্ট স্টেটমেন্টও ইসির কাছে যায়নি, অথবা ওটা সরকারি মর্যাদা পাচ্ছে না। সরকারি মর্যাদা কিভাবে পাবে? জামাত চরমোনাই এনসিপি আপত্তি করছে, কোন যুক্তিতে সরকারি মর্যাদা পাবে? তখন বিএনপি আবার গালাগালি শুরু করবে ইউনূসকে, যে ইউনূস প্রতারণা করেছেন, কথা দিয়ে কথা রাখেনি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যৌথ বিবৃতি নিয়ে আপত্তি করেছে, জামাত ইসলামী আপত্তি করেছে, আবার তার জবাব বিএনপি নেতারা দিয়েছে যে না, এই আপত্তি কাম্য নয়, অমুক তমুক। কিন্তু আপত্তি আরো বেড়ে চলছে, রাজনীতি জমে উঠেছে। মানে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জামাত চরমোনাই এনসিপি তারা ওই লন্ডন বৈঠকের ফলাফল বাস্তবায়ন হতেই দিবে না, তারা ওটা অকার্যকর করে দিবেন। অলরেডি নানানভাবে অকার্যকর হওয়ার পথ আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। যেমন ইঞ্জিনিয়ার ইশরাক মাঠে নেমেছেন, নগর ভবন দখল করছেন, সরকারি কর্মকর্তাদের এখানে ঢুকতে দিবেন না, তিনি চালাবেন, এই কথা বলছেন। তো এগুলো সমঝোতা হলে, লন্ডন বৈঠক সফল হলে এরকম ঘটনা হওয়ার কথা না। অবশ্যই সেখানে কিছু গিভ অ্যান্ড টেক, যে বিএনপি এই বিষয়ে ছাড় দিবে, সরকার এই বিষয়ে ছাড় দিবে, এগুলোর উপর ভিত্তি করে একটা আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু ওরকম কিছু হয়নি বা টিকছে না। এই জন্যে গালাগালিটা বিএনপি ইউনূস ফাটাফাটিটা দেখবেন আর 1 সপ্তাহ 10 দিন পর। এখন পর্যন্ত ইউনূসের খুব প্রশংসা করছে যে ইউনূস মহান ব্যক্তি, অত্যন্ত সম্মানিত, বিএনপি ক্ষমতা আসলেও তাকে কাজে লাগাবো, আর 2 দিন পর বলবো যে তাকে আমরা দেশেই থাকতে দেব না, তিনি সুদখোর মৌলবাদী। তো দর্শক, এই যে প্রক্রিয়া, ইউনূস তারেক লন্ডন বৈঠকের ফলাফলকে অকার্যকর করে দেওয়ার যে প্রক্রিয়া, তার সেটা চলছে, এটা একটা প্রক্রিয়া, মানে এটা চলমান। তার একটা পার্ট হচ্ছে জনাব পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য। এখন পীর সাহেব চরমোনাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, বাংলাদেশে 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। আর 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি যারা হয়, তারা সাধারণত বাফার পার্টি হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশে বাফার পার্টি ছিল জামাত ইসলামী। যেমন বিএনপি ফার্স্ট বা আওয়ামী লীগ ফার্স্ট, বিএনপি সেকেন্ড বা আওয়ামী লীগ সেকেন্ড। এখন জামাত যেদিকে মোট দিবে তারাই জিতবে, জামাত ছিল 3rd। এটা ছিল হিসাব দীর্ঘদিনের, 80 সালের পর থেকেই বা 86 সালের পর থেকেই। কিন্তু আওয়ামী লীগ পালানোর পর এই বাস্তবতাটা নেই। এখন বিএনপি বা জামাত ফার্স্ট, বা বিএনপি বা জামাত সেকেন্ড, আর 3rd হচ্ছে চরমোনাই। অতএব চরমোনাই হচ্ছে বাফার পলিটিক্যাল পার্টি। চরমোনাই যেদিকে ভোট দিবে তারা জেতার সম্ভাবনা থাকবে। এখন জামাত চরমোনাই জোট হলে বিএনপি হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদিও আগামী পার্লামেন্ট হবে ঝুলন্ত পার্লামেন্ট, কোনো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পাবে না, যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি হবে, যার ফলে কোনো নির্দিষ্ট দল ক্ষমতা যাবে এরকম না, জাতীয় সরকার গঠিত হবে। সেখানে মৌলিক পোস্টগুলো একদম ভাগ বটারা হবে, যেমন প্রধানমন্ত্রী এক দলের হলে রাষ্ট্রপতি হবে আরেক দলের। আর প্রয়োজনে ভারসাম্য ক্রিয়েট করার জন্য উপপ্রধানমন্ত্রী পোস্ট ক্রিয়েট করা হতে পারে, ডেপুটি প্রাইম মিনিস্টার পোস্ট ক্রিয়েট করা হতে পারে। এত সহজ না, কোনো দল জিতে যাবে এটা না। তবে
জামাত চরমনাই যথেষ্ট ভালো করবে। তো সেই পীর সাহেব চরমনাই প্রশ্ন তুলছেন, এই গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান এবং দূরদর্শী পলিটিশিয়ান, মাটি ও মানুষের নেতা, সহজ সরল ভাষায়, বরিশালের আঞ্চলিক ভাষায় এত সুন্দর সুন্দর কথা বলেন। বর্তমান সময়ের ক্ষেত্রে সত্যি ইমপ্রেসিভ। লন্ডন বৈঠকের বিষয় ও সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে চরমনাই পীর। এর মানে কি? জবাব চাইছে। লন্ডন বৈঠকের বিষয় কি ছিল এবং সিদ্ধান্ত কি ছিল পরিষ্কার করতে হবে। এর মানে এই বৈঠককে সন্দেহ করছে। এই বৈঠকে গোপন কোনো সমঝোতা হয়েছে কিনা, যে কথিত ভবিষ্যৎ সরকারের সাথে বর্তমান সরকারের, এই সন্দেহ করছেন, এই কারণে পরিষ্কার করতে বলছেন। তাহলে বোঝা যায় যে জামাত এবং চরমনাই জনাব প্রফেসর ইউনূসের কাছে সরাসরি জবাব চাইবেন যে কি কি আলোচনা হয়েছে, এটা গোপন করতে পারবেন, সব বলতে হবে, সব। যে বিএনপি কোন কোন বিষয়ে ছাড় দেওয়ার কথা বলেছে, আর আপনারা কি কি ছাড় দেওয়ার কথা বলেছেন, আপনারা কিসের ভিত্তিতে বলেছেন আমাদেরকে বাদ দিয়ে, এগুলো সব ক্লারিফাই করবেন। তো এরকম একটা কথা বলেছেন। অতএব এখন ইউনূস নিজেই আছে দৌড়ের উপর, সব বলতে হবে, কিছু করার নেই। পেশাব চরমনাই বলেছে, সাক্ষাৎ হলে বলবে স্যার কি কি হয়েছে বলেন, তখন বলবে হুজুর এইটা এইটা হয়েছে। আর সেটা ওই হুজুরের কাছে বললে হবে না, জাতির কাছে বলতে হবে। 1.5 ঘন্টা কি আলোচনা হয়েছে, কোনটা কোনটা বিষয় এজেন্ডায় ছিল, আবার খলিলুর রহমান আমির খসরুর মধ্যে কি আলোচনা হয়েছে, সব বলতে হবে। না বললে এটা 2 নম্বরে প্রতারণা। কারণ এই জাতির জানার অধিকার রয়েছে, এটা কোনো ডিপ্লোম্যাটিক গোপন মিটিং না, সিকিউরিটি পারপাস না। আপনারা তলে তলে সিদ্ধান্ত নেবেন, জাতি জানবে না, এটা কি জনগণ মেনে নিবে? এটা হতেই পারে না। এই জন্য পীর সাহেব চরমনাই, যদিও জামাতের চাইতে কিন্তু এখানে চরমনাই অ্যাডভান্স ছিল, কারণ যৌথ বিবৃতি নিয়ে সবার আগে প্রশ্ন তুলেছে চরমনাই, তার পরের দিন প্রশ্ন তুলেছে জামাত, প্রায় 10 ঘন্টা পর জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতি কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনীতিতে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে, বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পর দুই নেতার একান্ত বৈঠকে কিছু প্রশ্ন তৈরি করেছে। হ্যাঁ, এইভাবে একান্ত বৈঠক কেন? ক্যামেরার সামনে ঐক্যমত কমিশনের বৈঠক হয়, ওরকম হতো, আমরা সবাই জানতাম যে এই আলোচনা হয়েছে। কিন্তু আপনাদের একান্ত বৈঠকটা কি, এটা বলেন, এটা বলতে হবে, আপনি বলতে বাধ্য, আমাদেরকে জবাব দিতে বাধ্য। তিনি বলেন, আগামী রাজনীতির জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা উচিত বলে মনে করেন ইসলামী আন্দোলন। চমৎকার, গ্রেট দি চরমনাই পীর। এটা, এই প্রশ্ন আমাদের মাথায় ঢুকে নাই। যেমন যৌথ বিবৃতি নিয়ে তারেক লন্ডন বৈঠক, ইউনূস তারেক বৈঠক ব্যর্থ, সেটা আমি সাথে সাথে বিশ্লেষণ করেছি। কিন্তু যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তোলার মতো অত দূরদর্শী আমি হতে পারিনি। কিন্তু চরমনাই কিন্তু যৌথ বিবৃতি নিয়ে সবার আগে প্রশ্ন তুলেছে, এমনকি এনসিপিও যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। তো এটা যে একটা প্রশ্ন হতে পারে, এবং বৈঠকের সব এজেন্ডা যে প্রকাশ করা উচিত, নইলে যে ধোঁয়াশা থেকে যায়, গোপন কোনো কথা হয়েছে কিনা, এতক্ষণ কি আলোচনা হয়েছে, এটাও কিন্তু আমাদের মাথায় ঢুকেনি, পীর সাহেব চরমনাইয়ের মাথায় ঢুকেছে, এবং তিনি এই প্রশ্ন করছেন। ধন্যবাদ জানাই জনাব পীর সাহেব চরমনাইকে। চরমনাই পীর আহ্বান, বিগত ফেসিবাদ বিরোধী লড়াই দেশের বহু সংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছে। আগামী বাংলাদেশ নির্মাণে সকলকে সমান গুরুত্ব মর্যাদা প্রদান করা নৈতিক কর্তব্য। লন্ডন বৈঠকের চরিত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবমূল্যায়ন ধারণা জন্ম দিয়েছে। রাইট, পক্ষপাতমূলক আচরণ, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জামাত একই সুরে বলেছে, জামাত চেয়ারম্যান একই সুরে কথা বলে। ইসলামী আন্দোলন আমির বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় মৌলিক সংস্কার পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব ওইসব বৈঠকেই চূড়ান্ত সমাধান হবে না, হিসাব এখনো বাকি আছে।